তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। বলুন আমাদের রব কে? এটা শুধু ভাষা ভাষা কোনো বক্তব্য নয়, বরং এরপর সুম্মাস্তাকামু, ইস্তিকামাত থাকে, মজবুত থাকে। সুবহানাল্লাহ বলে। আল ইস্তিকামাতু ফাওকা আলফি কারামাত, কোন কাজের উপর ইস্তিকামাত থাকা, মজবুত থাকা, এটি হাজার কারামত দেখানোর চেয়ে উত্তম। আমরা দেখেছি আল্লামা হাশিমি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার ঈমান এবং আকীদার ব্যাপারে যে ইস্তিকামাত, কোটি কোটি টাকা দিলেও উনি উনার জবান কখনো চেঞ্জ করতেন না। আল্লাহু আকবার বলেন। উনি যা বলেন স্ট্রেট ফরওয়ার্ড, উনি কাউকে পরোয়া করে কথা বলতেন না। এক তো ছিলেন তিনি ভাষা সৈনিক, যার ভাষার মধ্যে প্রাঞ্জলতা, ভাষার মাধুর্যতা, আর তিনি এমন বয়ান দিতেন, নাম যেমন তা কামও তার সেরকম ছিল। উনার চেহারার দিকে তাকাইলে মনে হতো, একটা মানুষ যদি টেনশন করে ওনার চেহারার দিকে তাকাইলে তার হেজিটেশন, হাইপারটেনশন দূর হয়ে যেত। আল্লাহর ওলির দরবারে আসলে, আমরা যখন হুজুরের কাছে আসতাম, মনে হয় ওনার কাছে আসলে ইনদা যিকরিল আউলিয়া, আহারে আল্লাহর ওলিরে কাছে বসলে সত্যি ওলি তো কাকে বলে? আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, আল্লাহর ওলির সামনে বসলে মনে হয় কলব এটা জারি হয়ে যেত। এই জন্য ওলি চিনব কেমনে? ওলি চিনার কতগুলো ক্রাইটেরিয়া আছে, কতগুলো সিস্টেম আছে। উনি যে একজন আল্লাহর ওলি, এটা বুঝবো কেমনে? বুঝবো, এটা বুঝার সিস্টেম আছে। বুঝার সিস্টেম হলো, আল্লাহর ওলিদের কাছে গেলে যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, কলবের মধ্যে যদি কোনো একটু নড়ে চড়ে উঠে, কলবটা যদি জাগ্রত হয়, তাহলে বুঝতে হবে তিনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। পুরো হিউম্যান বডি, আল্লাহর ওলিদের কাজ কি ছিল? আল্লামা হাশিমি হুজুর পুরো 3.5 হাত বডির মধ্যে কাজ করতেন না। আল্লামা হাশিমি হুজুর কাজ করতেন 3.5 হাত বডির রাজধানীতে ক্লিক করতেন। এই 3.5 হাত বডির রাজধানী হলো কলব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাউদা, মুমিন যখন কোন গুনাহ করে তখন তার ফি কলবিহি, তার কলবের মধ্যে নুকতাতান সাউদা, কালো একটা দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়াস্তাগফারা, তিনি যখন তাওবা করেন, ইস্তিগফার করেন, তখন সুকিলা কলব, মনে রাখবেন তার অন্তরটা এটা পরিশুদ্ধ হয়ে যায়। আল্লাহর ওলি কারোর দিকে তাকাইলে যখন তাওবার কথা বলতেন, জিকিরের কথা বলতেন, তাসকিয়ার কথা বলতেন, তখন মানুষটার দিলটা সাফ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এজন্য আপনাকে বুঝতে হবে ওলি আউলিয়ার দরবারে আসলে কি হয়। পুরো 3.5 হাত বডি, পুরো বডির 3টা অঙ্গ, অর্গান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এক হচ্ছে মানুষের ব্রেন, বলেন একটা হলো কি? ব্রেন। আরেকটা হলো মানুষের জবান, আরেকটা হলো মানুষের কলব। সুবহানাল্লাহ। উনি ব্রেনকে ঠিক করার জন্য কামেল মাদ্রাসা করেছেন। বলেন ব্রেনটাকে ঠিক করার জন্য কি করেছেন? জবানটাকে ঠিক করার জন্য উনি খানকা করছেন, মসজিদ। আর কলবকে ঠিক করার জন্য খানকা প্লাস উনার দরবারের যেখানে উনি বসেন, মানুষদেরকে মাহফিল, এসব মিলে উনি এই জবান আর কলব এই দুইটাকে ঠিক করেন। এটার জন্য করছেন এই পাশে মাদ্রাসা করছেন, এটার জন্য করছেন খানকা। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করবেন, এইটাকে ঠিক রাখার জন্য করছেন কি?
মাদ্রাসা, কামেল মাদ্রাসা, এমএ মাদ্রাসা, শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব হুজুর এখানে বসা আছে, ইদ্রিস আনসারী হুজুর, আরো বহু মুহাদ্দিস আলেম ওলামা এখানে বসা। এইটাকে ঠিক রাখার জন্য করছেন মাদ্রাসা, আর এইটাকে ঠিক রাখার জন্য করছেন দরবার, খানেকা। আর এই জায়গার মাঝখানে হলো জবান, এটা ডেলিভারি সেন্টার। সিদ্ধান্ত আপনার, আপনি কি ব্রেন থেকে ডেলিভারি দিবেন নাকি কলব থেকে ডেলিভারি দিবেন? যারা মাদ্রাসা থেকে ডেলিভারি দেয় তাদের ভুল হয়, তারা গাইড পড়াশোনা করে। আর যারা এইখান থেকে ডেলিভারি দেয় তাদের কোনো ভুল হয় না। ব্রেনের নেটওয়ার্ক হলো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে, পঞ্চ ইন্দ্রিয় ছাড়া ব্রেন প্রডিউস করতে পারে না, জ্ঞান নলেজ মেক করতে পারে না, জ্ঞান তৈরি করতে পারে না। আর এই জায়গার কোন সহযোগিতা লাগে না। কলবের ডাইরেক্ট নেটওয়ার্ক হলো আরশে আজিমের মালিকের। আল্লাহু আকবার বলেন। ডিসিশন ইয়োর, ডিসিশন আপনার। আপনি কি এইখান থেকে জ্ঞান নেবেন নাকি মাদ্রাসা থেকে নেবেন? আর আল্লাহর ওলিদের টার্গেট শুধু মাদ্রাসা না, আল্লাহর ওলিদের টার্গেট হলো মাদ্রাসা এবং খানেকা, দুইটা মিলেই যে জ্ঞান নেয়, এর জ্ঞানটা হলো প্রকৃত জ্ঞান। এটা ইমাম মালিকও বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব। যে ইলমে ফিকহ শিখলো, তাসাউফ শিখলো না, খালি মাদ্রাসায় পড়ছে। হেদায়া, নুরুল আনওয়ার, ফতোয়ার কিতাব পড়ছে, ফতোয়ায়ে আল ফাতাওয়া আস-সিরাজিয়া বাজ্জাদিয়া পড়ছে, ফতোয়ায়ে হিন্দিয়া পড়েছে, বাদায়ুস সানায় পড়েছে, হাশিয়াত ইবনে আবিদিন পড়েছে, কুদুরি পড়েছে, নুরুল ইজা কিতাব পড়েছে, অনেক কিতাব পড়েছে। মান তাফাক্কাহা, যে শুধু ফিকহ শিখলো, তাসাউফ শিখে নাই, কিন্তু কোনদিন তরিকার কথা শিখে নাই। এক জরবি জিকির, দুই জরবি জিকির, তিন জরবি জিকির, চার জরবি জিকির, লতায়েব গুলো, আব, আতাশ, খাক, বাত, রূহ, নফস, নফস, শের, খফি, আকফা, এগুলোর খবর রাখে নাই। পাঁচ জিকিরের খবর রাখে নাই। উনি বলছেন শুধু মারিফত শিখে নাই, শুধু শরীয়ত শিখছে, ফিকহ শিখছে। ওকে বলে দাও, ওর যত ডিগ্রি আছে ওকে বলে দাও তুমি ফাসিক। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা। তরিকা নিয়ে ব্যস্ত থাকে, মারিফত নিয়ে ব্যস্ত থাকে। ওয়া লাম ইয়াতাশাররা, শরীয়তের ধার ধারে না। আবার কিছু কিছু মানুষ আছে মারিফতের সাগরে এমন ডুব দেয় না, কারণ আছে। কেন? বলে সারা পৃথিবীতে শয়তান ইবাদত করে শেষ করে দিয়েছে, সেজদা দিয়ে আমার সেজদা দেওয়ার জায়গায় নেই। ইমাম বুখারী বাব লিখছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। সুবহানাল্লাহ বলেন। বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। আপনাকে ইলম অর্জন করতে হবে কথা বলার আগে এবং আমল করার আগে। ইলম লাগবে, ইলম ছাড়া আপনি আমল করতে পারবেন? ইলম এটা এমন এক নিয়ামত। একটা কুকুর, সাধারণ কুকুর যদি আপনি একটা শিকার করতে পাঠান, শিকার করে আনবে, আপনার খাওয়া জায়েজ নাই। কিন্তু কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকার করে আনলে খাওয়া জায়েজ। একটা শিক্ষিত কুকুরের এই দাম, হারামটা হালাল হয়ে যায়। অশিক্ষিত কুকুর যেটা আনবে ওইটা সাধারণ জিনিস, ওইটা আপনার জন্য হারাম, খাওয়া যাবে না। আর একটা শিক্ষিত কুকুর সেম একটা শিকার করে আনছে, আপনার জন্য এটা হালাল। কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। তাহলে একটা কুকুরও যদি শিক্ষিত হয় ওটার দাম হয়ে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত মানুষ যদি শিক্ষিত হয়, মানুষের দাম হয় না? খুব খেয়াল করে বুঝবেন। কলব খুঁজে পায় না। একদল বলে কলব হলো মাথায়, আর একদল বলে কলব হলো হাঁটুতে। আর আল্লাহ বলেন কলব মাথায়ও না, হাঁটুতেও না। ফাইন্নাহা লা তা'মাল আবসার, কলব অন্ধ হয় না, ওয়ালা চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় মানুষের অন্তর। অন্তর যে অন্তর হয় সেটা আল্লাহ বলেন ওয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্তরে রোগাক্রান্ত হয়। এজন্য অন্তর, কলব মোটামুটি তিন প্রকার। কয় প্রকার বলেন? কলবে মাইয়িত, কথা বলেন, বলেন কলবে মাইয়িত, আরো জোরে বলেন কলবে মাইয়িত।
কলবে মারিদ, কলবে সালিম, কলবে সালিম, কলবে মারিদ, কলবে মাইয়িত। কয় প্রকার? 3 প্রকার।